মেদিনীপুর শহরের গির্জা এলাকার জমি বিবাদ নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকে খ্রিস্টান সার্ভিস সোসাইটির কর্মকর্তারা। মেদিনীপুর শহরের গির্জা এলাকাতে সংরক্ষিত জমি নিয়ে দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে রেখে বিস্তারিত বক্তব্য পেশ করেন এবং দ্রুত তার সমাধানের আহ্বানও জানান। খ্রিস্টান সার্ভিস সোসাইটির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে যে সরকারি প্রশাসন এবং আদালতের মাধ্যমে জমির মালিকানা যাচাই করা হোক এবং যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে উভয় পক্ষ শান্তিপূর্ণ আলোচনাতে বসুক। সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা ইম্পা জানা এবং শুভজিৎ জানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি জানান। তারা বলেন যে আমরা চাই সরকার দ্রুত হস্তক্ষেপ করুক এবং প্রয়োজনে সিআইডি তদন্ত হোক এবং আইনি দিক যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিক, যাতে দুই গোষ্ঠীর মধ্যে আর কোনো দ্বন্দ্ব না থাকে। এই বিবাদ আর কতদিন চলবে এবং কিভাবে সমাধান হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আজকের সাংবাদিক বৈঠক পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার এই বিষয়ে যে প্রশাসন এবং দুই গোষ্ঠী কত দ্রুত এই সমস্যার সমাধানে পৌঁছাতে পারে। ওনারা সেটা সামনে নিয়ে আসুন, আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো। সঞ্জীব নায়ক 1998 সাল থেকে এনআরআই, এই রণিত কুমার ভকত, এই মাইকেল এনআরআই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে। বারবার কোর্টে, এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে। বারবার যখনই আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে। এনারা যখন শিলতাহানি করে, আমি একটা এফআইআর করি, তো ওই এফআইআর আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি। ওনারা কোনো বেল পায়নি, কিন্তু তাও ওনারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বাইরে। এনাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি। কিসের জন্য করেনি সেটাও আমি জানি না। তো 98 থেকে 2025 পর্যন্ত যে আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বঞ্চিত, আমি এটাই মানে অনুরোধ করছি যাতে এটার মানে সলিড মানে সত্যটা কি আছে সেটা সত্যটা যাতে তুলে ধরা হয়। আর একটা ওনারা বলছেন মাদ্রাস হাইকোর্ট থেকে কোনো একটা অর্ডার আছে। আচ্ছা, মাদ্রাস হাইকোর্টে যে অর্ডারটা বেরিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, 19/12/2024 অর্ডারটা বেরিয়েছে। ওনারা ক্লেম করছেন যে জায়গাটা আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। এই দেখুন, এখানে ফার্স্ট ডিফেন্ডেন্ট আছে দ্য প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট চার্চ প্রাইভেট লিমিটেড, ফার্স্ট ডিফেন্ডেন্ট। আর ওনারা ক্লেম করছেন কি হিসেবে যে জায়গাটা হচ্ছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। দেখুন, এখানে 44 ডিফেন্ডেন্ট আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি। আমি যদি আপনাদেরকে 25 নম্বর পেজটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে 44 ডিফেন্ডেন্ট যেটা আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি, উনি ফেলাসি, উনি মিথ্যে কথা বলছেন কোর্টকে, ভুল বোঝাচ্ছেন। উনি আফটার মানে অ্যামালগামেশনটা হয়েছে বিএমসির সাথে 1973-1974 এ। তো ওনারা এখন 2025 এসে বলছে জমিটা হচ্ছে ওনাদের। এই দেখুন, এখানে অর্ডারটা ভালো করে একটু দেখবেন। 44 defendant would only mean that the had acquired it as the title of the property with the first defendant company, মানে first defendant মানে PABC জমি এটা। Therefore the claim the 44 defendant that the property belongs to it, মানে ABFMS বলছে প্রপার্টিটা আমি বিলং করছি, বলছি ইজ আ ফ্যালাসি, সে মিথ্যে কথা বলছে, ভুল বোঝাচ্ছে কোর্ট। তো এটাই 19/12/2024 এর অর্ডারটাই বলছি, যেটা এর আগের দিন ওনারা স্টেটমেন্ট দিয়েছেন যে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। আমি বলছি এই অর্ডারটাকে ভালো করে পড়তে। মাদ্রাস হাইকোর্ট কাকে রায় দিয়েছে, পিএবিসি কে না এবিএফএমএস কে? এখন এনারা কি চাইছে কি চার্চের যারা আছে, চার্চের মানে ওনারা চার্চের সদস্য, ওনারা খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ না। যেমন ধরুন হচ্ছে নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই যে পীযূষ কান্তি যিনি হচ্ছে সেক্রেটারি আছেন এখন চার্চে। আচ্ছা,
তো উনি বলছেন যে এই জমিটা যেমন হচ্ছে পীযূষ কান্তি ঘোষ সভাপতি, মনোজ জ্যোতি কোষাধ্যক্ষ রঞ্জয় ডেভিড, তুহিন কুমার দে, মৈরাজ সিং, এনারা বলছেন যে জমিটা মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চের জমি। তাহলে যখন 20 সালে প্রমোটারের হাতে জমিটা চলে গেছিল, ওনারা কি তখন ঘুমিয়েছিলেন? 20 সাল থেকে 2025 থেকে ওনাদের ঘুম ভেঙেছে যে জমিটাকে আটকাতে হবে? আমরা তো 2020-তে যখন শুনেছি, 2021 থেকে আমরা কেস করেছি, কেস করে এখনো কেস পেন্ডিং আছে, আমরাই আটকেছি। সেই আমরা যে আটকেছি তার আমাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট আছে যে আমরা কেস করেছি। ওনারা কোনো কেসের কপি দেখা যে কেস করেছে বা কিছু করেছে ওই জমি, নাকি ওনারা প্রমোটারের হাতেই মানে রক্ষকই ভক্ষক, যে ওরা বলতে চাইছে আমরা জমি আটকাচ্ছি কিন্তু জমিটাকে প্রমোটারের হাতে তুলে দিতে চাইছে? সত্যটা যাচাই হোক, আমি এটাই চাই। আর যখন প্রমোটারটা দখল নিতে এসেছিল সেই সময় আমরা স্পটে দাঁড়িয়ে, পুলিশও এসেছিল, তখন দাঁড়িয়ে আমরা আটকেছি যাতে দখল নিতে না পারে। সেই সময় পুরো চার্চের লোক এসে বলেছে তোমরা ভালো কাজ করেছো, যে তোমাদের কাছে ডকুমেন্টস আছে, তোমরা আটকেছো। এই দেখুন যখন 2021 দখল নিতে এসেছিল সেটাও দেখুন। প্রপার্টি যদি কাউকে কিনতে হয়, আমাদের যে ডিরেক্টর আছে তাকে জানাতে হবে, তাকে রিজলিউশন করতে প্রথম কথা প্রপার্টি বিক্রি করার কোনো কারণই নেই। সোসাইটির প্রপার্টিকেও বিক্রি করতে পারে না, বিক্রি করতে পারে না। অফিসের চলাকালীন অফিসের যিনি এক্সিকিউটিভ সেক্রেটারি তিনি আছেন, তিনি বর্তমান থাকাকালীন কি করে 2020-তে এসে প্রপার্টি কে বিক্রি করেছে সেটা তো কোর্ট বিচার করবে, এটা তো আপনি বিচার করবেন না। যখন আমরা জানতে পারি ইলিগেল ভাবে কোনো প্রমোটারের হাতে আমাদের সোসাইটির জমি চলে যাচ্ছে, তখন আমরা ওটা কোর্টে কেস করি। কেস চলাকালীন যখন কোনো জিনিস কেউ পজিশন নিতে পারে না। তাহলে আপনারাই বলুন, যখন আমরা আটকাচ্ছি তাহলে কোথাও কি এখানে প্রমাণ হচ্ছে যে আমরা জায়গাটা দিতে চাইছি বা ওই জায়গার আমরা কেউ নয়? কেস কিভাবে কেস করছি বা কিভাবে আটকাচ্ছি? ওনারা কি ডকুমেন্টস দেখা, ওনারা কিভাবে কি জমি আটকাচ্ছে? খালি ক্লেম করলেই হয় না যে জায়গাটা আমাদের জায়গা, ওনারা ভুল ক্লেম করছেন। এই বিষয়ে তো এর আগে অনেকবার কলকাতা হাইকোর্ট হয়েছে বা বিভিন্ন কোর্টেই মানে মামলা চলছে, তো সেক্ষেত্রে এখন কি অবস্থায় রয়েছে বা আগামীতে কি আপনারা যারা এই করছে তাদের বিরুদ্ধে কোনো বলছি কি কারণে আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক? আমাদের এই মানে সাংবাদিক বৈঠকটার কারণ হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে মানে 98 থেকে আমাদের কেস চলছে আপ টু মানে লোয়ার কোর্ট, মাদ্রাস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টে কেস আমরা জেতার পরও, হাইকোর্ট সমস্ত কেস জেতার পরও আমরা মানে সোসাইটি থেকে আমরা হচ্ছে মানে প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না। তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনীপুর শিববাজার দেশবন্ধুনগরে আছে, যখন আমরা ওখানে ইলেকট্রিসিটির জন্য যাই তো ওখানে প্রশাসন কিভাবে ওটা তালা লাগালো, না তো ওখানে কোনো ইনজাংশন আছে, না ওখানে কোনো 144 আছে, না কিছু আছে। আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বিলং করি, আমাকে এই সোসাইটিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। যেটা অভিযোগ আছে যে ওখানে নাকি এই জমিটা নাকি ব্যাক সিট যে চার্জ তাদের নাকি এটা তারা দাবি করছে। নমস্কার, আমি হচ্ছি খ্রিস্টান সার্ভিস সোসাইটির প্রপার্টির চেয়ারম্যান, বিহার উড়িষ্যা অ্যাডভার্টাইজ ঝাড়খণ্ড। আমার নাম শুভজিৎ জানা। আমি 2020-তে খবর পেলাম কারো মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে, বেআইনিভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সেই সূত্রে জেনে মেদিনীপুর জজ কোর্টে কেস করি, অ্যাপিল 34, ঠিক আছে। তো কেস করার পর আমি ওটা আটকানো হলো, দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম যাতে মিউটেশন না করা হয়। তো ওনারা সেই মতন কাগজ ডকুমেন্টস দেখে মিউটেশন আটকে দিলেন, ঠিক আছে। ওইভাবে এখন চলছে। কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি, তাদেরকে আমরা চিনি না, তাও নাম কয়েকজনের জানি, তারা চার্চের মেম্বার, কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না, কোনো মেম্বার না, কোনো সদস্য না। কিন্তু ওনারা মমতা ব্যানার্জি ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে। তো এতদিন ওনারা কী করছিলেন আমি জানি না। 2020-তে জমি বিক্রি হলো, 2025 পর্যন্ত আমরা কেস করছি, সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে। যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে, যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে, ওনারা দেখান, প্রশাসনকে দেখান, আমরাও আসবো প্রশাসনকে দেখাবো। সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না, অথচ দাদাগিরি করে যাচ্ছে, ঝামেলা করে যাচ্ছে। কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার্চের সদস্য, যেমন রমিত কুমার ভগত ওরফে
টোকাই, মাইকেল, পল, দানিয়েল হচ্ছে সিভিক পুলিশে কাজ করে। কোনো একটা প্রবলেমের জন্য ওকে বসিয়ে দেওয়া হয়েছে শুনলাম। যাই হোক, এনারা কেন কি করছেন জানি না। খবর যতটা আছে, প্রমোটারের ইন্ধনে, কিছু প্রমোটার আছে তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে। প্রমোটারের কথা পুলিশ শুনছে, ওনাদের কথা পুলিশ শুনছে। পুলিশ কাগজটা দেখলেই বোঝা যাবে কি কারা অরিজিনাল কারা ফেক। তো পুলিশের একজন ছিলেন, তার নাম হচ্ছে রানা প্রতাপ সিনহা, ASI। তিনি আসলেন, হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন। তো আমরা সেটা আশা করি, উনি বিনা কাগজ থেকে বিনা ডকুমেন্টস থেকে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি। ঠিক আছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি, মানে আপ টু নবান্ন পর্যন্ত আমরা চিঠি করেছি। তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কোঅপারেট পাইনি, সহযোগিতা পাইনি। আপনাদের কাছে কি কি এভিডেন্স, মানে আপনাদের যেটা দাবি করছেন আপনাদের সার্ভিস সোসাইটি এটা আছে? আমাদের সার্ভিস সোসাইটি বলতে এই দেখুন যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আমাদের অফিস আছে, সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে। ভালো করে একটু এটা কভার করবেন। এই বোর্ডটা আজকে ডেটে আপনারা যদি দেখেন যে ওই বোর্ডটা ওখান থেকে সরে গেছে। আচ্ছা, এনারাই সরিয়ে দিয়েছেন। আমরা যখন এটা বলতে গেছি, এর আগেও আমাদেরকে মারধর করেছে, আমার সাথে একটা শ্লীলতাহানি হয়েছে, কারণ আমার গায়ে হাত তুলেছে, আমি মুখে মুখে কথা বলছিলাম। ওরা বলছে ইলিগেল ভাবে জমির রেকর্ড পরিবর্তন হয়েছে। তো এটা ইলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক, কেন এটা যেটাই হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই হচ্ছে। তো গভর্নমেন্ট থেকে হচ্ছে রেকর্ডটা চেঞ্জ করা হয়েছে। এখানে আমি বা ওনারা কেউ কিছুই না, ওনাদেরকেও বাদী করে ডাকা হয়েছিল, বাদী বিবাদী দুজনেই আছে। সেইভাবে আমাদের মিউটেশন হয়েছে। ওনারা ওখানে ফ্লেক্স দিয়ে দিচ্ছেন, ফ্লেক্সটা যখন আমরা গিয়ে ছিঁড়ছি তখন ওনারা একটা ভুল বার্তা দিচ্ছে যে আমরা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছি। ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাচ্ছিলেন। রিসেন্ট যখন আমি গেলাম 20 তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে, অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে, আর গেটে তালা দিয়ে দিয়েছে, আমরা গেটে ঢুকতে পারছি না। তো এই দেখুন, এই যে রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে, এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব নায়ক করছে। যখন সঞ্জীব নায়ক কেস জিতে আসলো 2016-তে হাইকোর্ট যখন সমস্ত কেসকে ডিসমিস করলো, তখন এনারাই সঞ্জীব নায়ক ওয়েলকাম করছে। দেখুন, এটা আমাদের অফিসের চাকরি, মানে গেটের। তারপরে দেখুন, এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওরূপে টোকাই, এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়কের সাথে। তো এনারা ওয়েলকাম করলেন। এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনীপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল, ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশনের একটা অর্ডার নিলাম। ওনারা ঘরটা চেয়েছিল, বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও, আমরা দিইনি। এনাদের আমাদের উপর এখন রাখ। এনারা এখন বলতে চাইছে, দেখুন বিহার, বেঙ্গল, উড়িষ্যা 3টে স্টেটে আমাদের প্রপার্টি আছে। 3টে স্টেটের প্রপার্টিকে ওনারা বলছে খড়গপুর থেকে আসছে। আমাদের দেখুন, এই যে উড়িষ্যাতে আমাদের কেস হচ্ছে, এনারা জমি বিক্রি করেছে, উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি, এটা বালেশ্বরের স্টে অর্ডার। একটা জায়গায় আমরা স্টে করিনি, আমরা সব জায়গায় স্টে করছি। আর ওনারা বেসিক্যালি মেদিনীপুরকে নিয়ে ওরা ব্যস্ত হচ্ছে। এটা হচ্ছে বালেশ্বরের স্টে অর্ডার। বালেশ্বর আছে, ঝাড়গ্রাম আছে, মেদিনীপুর আছে। মেদিনীপুরের জমিটা দুবার বিক্রি হয়েছে, একবারই রেকর্ড হয়েছে, কিন্তু এর আগেও 2013 সালে একবার বিক্রি হয়ে গেছিল নটারি পাবলিকের মাধ্যমে, সেটাও আটকানো হয়েছে। তো এনারা আমাদের খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ না, এনারা হচ্ছে খ্রিস্টান, মানে নিজেরা হচ্ছে ওনাদের ধর্ম হচ্ছে ওনারা খ্রিস্টান। এনারা মেদিনীপুর ব্যাপটিস্ট চার্চের বোনাফাইড মেম্বার, সেটাও ঠিক আছে, কিন্তু খ্রিস্টান সার্ভিস সোসাইটির কে? জমিটা তো খ্রিস্টান সার্ভিস সোসাইটি। তো এনারা যদি সোসাইটির কেউ না, তাহলে এনারা এসে কিভাবে ওই জমির উপর দাদাগিরি করছে বা কিভাবে ফ্লেক্স টাঙাচ্ছে, এটাতে প্রশাসন কিভাবে সাথ দিচ্ছে? প্রশাসন এটাকে আমি হাত জোড় করে নিবেদন, মানে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে ন্যায়টা করুন। যদি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে, আমি আগের দিনও বলেছি আর আজকেও বলছি, কিছু কিছু লোকের উপরে মাননীয় করবো। তো এখন আমরা নামটা পাস করছি না, আর আমাদের ম্যাক্সিমাম অর্ডার আমাদের ফেভারে, ওনাদের কাছে যদি কোনো অর্ডার থেকে থাকে, দেখাবেন পীযূষ গান্ধী বলছেন চার্চের কোনো সদস্য বা সেক্রেটারি কিছু হতে পারে চার্চের সদস্য বা আমেরিকান ফরেন ব্যাপটিস্ট মিশনের উনি সদস্য, কিন্তু খ্রিস্টান সার্ভিস মানে সোসাইটির সদস্য না। উনি বারবার আমাদের সোসাইটির জমিকে উনি চার্চের বলছেন, এবিএমএসের বলছেন। যদি কোনো ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্টস থাকে তাহলে ওনারা এসে দেখা, প্রশাসনকে দেখা, আমরাও দেখাবো। যদি থাকে ওরা ওদেরটা নিয়ে ওরা করবে, আমরা এত ঝামেলার মধ্যে যাবো না। তাহলে আর আমাদের কাছে লিগাল ডকুমেন্টস আছে, ভ্যালিড ডকুমেন্টস আছে, সেই জন্য আমরা প্রেসের কাছে আসছি বা আমরা প্রশাসনের কাছে যাচ্ছি। ওরাও আসুক, ওরা কিন্তু সামনে আসছে না, যা করছে বদমাসি পেছন থেকে করছে। ডকুমেন্টস নিয়ে আসুক, আমরা চাইছি বারবার প্রশাসনের কাছে আসুক, আমরা আমাদের ডাকা হোক। প্রশাসনের কাছে আমরা নিজেরা গেছি, অনেকবার গেছি, প্রশাসনকে বলেছি দুই পক্ষকে বসান। প্রশাসন এখনো কোনো দুই পক্ষকে বসায়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা সঠিক তদন্ত হোক, আমার অফিসে যাতে যেতে আমাকে কেউ বাধা না সৃষ্টি না করে।
প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দুর্গকে বসে কাগজটা দেখুন, সঠিক মানে কাগজ কার কাছে আছে, ভ্যালিড ডকুমেন্ট কার কাছে আছে, এটাই আমার রিকোয়েস্ট যে সঠিক তদন্তটা করে আমাকে যাতে সুষ্ঠুভাবে আমার অফিসে ঢুকতে দেওয়া হয়, সেটুকুটাই আমার, এটুকুই আমি আপনাদের কাছ থেকে মানে কি বলবো অনুরোধ করছি যে এটা প্রশাসনকে যাতে মানে জানানো হয় যে আমি যাতে অফিসে ঠিকভাবে ঢুকতে পারি। আমরা আপনাদের জানাচ্ছি যদি এটা হয় সিআইডি তদন্ত যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা চাইছি সিআইডি আর তদন্ত। এটা তো শুধু মেদিনীপুর নিয়ে, মেদিনীপুর, খড়গপুর, আপনার হচ্ছে বেলদা, ঝাড়গ্রাম, ভীমপুর, যেমন ধরুন মেদিনীপুরের মধ্যে আমাদের স্কুল আছে, সেই স্কুল যে মিশন গার্লস স্কুল আছে সেই স্কুল নিয়েও অনেক নিয়ম দুর্নীতি মামলা হচ্ছে। যে মামলা করছে তার কি মামলা করার কোনো মানে কি বলবো, উনি কি কোনো লিগেল খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ? যারা মামলা করছে ওনারা খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউই না, বাইরে থেকে এসে একটা করে চিঠি নিচ্ছে। কিন্তু প্রত্যেকটা দেখবেন যে মেদিনীপুর সিপাহীবাজার দেশবন্ধুনগর হেড অফিস, ওটা কিন্তু ওই প্যাডটাই কিন্তু আজ পর্যন্ত ইউজ হয়ে যাচ্ছে, ওটাই সবাই জায়গায় সব জায়গায় ইউজ করছে। কিন্তু মেদিনীপুর খ্রিস্টান সার্ভিস সোসাইটি যে হেড অফিস, সেই অফিসে কিন্তু সঞ্জীব নায়ক আছেন, তার ইলেকট্রিসিটি বিল আমাদের কাছে আছে। এই রিসেন্ট আগের মাস পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি দিয়ে আসছি, প্রশাসন কিছুই দেখছে না। এই স্কুল নিয়ে আমাদের যিনি ডিআই ছিলেন চাটুর্শব সদান, উনি অ্যারেস্ট হয়েছেন, এখন এটা নিয়ে তদন্ত হচ্ছে। আমরা সব জায়গাতেই চিঠি করছি কিন্তু কোথা থেকেও আমাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোথাও বসে একটা হিয়ারিং করানো হচ্ছে না। আমরা চাইছি সামনাসামনি বসে হিয়ারিং করতে, হিয়ারিং করুক, ডকুমেন্ট যার কাছে থাকবে তাকে যাতে প্রশাসন যাতে তাকে সেটা মানে মান্যতা দেয় সেই জিনিসটা। আমার নাম হচ্ছে ইম্পা মানে মাইতি ছিল, আমি জানা হয়েছে ইম্পা জানা, আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির একজন ট্রেজারার। আমার নাম শুভজিৎ জানা, আমি হচ্ছি খ্রিস্টান সার্ভিস সোসাইটি প্রপার্টি চেয়ারম্যান।